নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে একটু উঠেছি অনেক দেরিতেই, ওই 11টার মতো বাজে এখন। তো জামা কাপড় কাচাকুচি হয়নি। আর গতকালকে তো দেখলেনই আপনারা যে রাতে সমস্ত বাসি কাজবাজ করেই রেখে ওই 3টের দিকে আমি ঘুমাতে গিয়েছি। তাই জামা কাপড় যেগুলো কাচার ছিল সেগুলোই কাচ্ছি। তো ভিজিয়েছি সার্ফের জলে যখনই, তখন থেকেই মুগ্ধ লেগে পড়েছে অলরেডি কাচাকুচু করার জন্য। ও না সবসময় এটাই করে, সেটা তো আপনারা দেখতেই পারলেন। ওই ভিজানোর পর থেকেই ওর কাচাকুচু ধোয়াধুয়ি সম্পূর্ণটা শুরু হয়ে যায়। আর যখন আমি কাচতে আসি ধুয়ে ফেলি, তখন ও গাবলার মধ্যে ডুবে থাকে, তখন আর আমাকে আর জামা কাপড়গুলো ধুতে দেয় না। তো ওখানে তো অনেকক্ষণ ধরেই প্রায় কাচাকুচু হয়েছে। পরে ওকে একটু মুছে দিয়ে ফোনটা চালিয়ে দিয়েছি, কারণ ওকে আর এখন উপরে নিয়ে আসলাম না, যেহেতু এখন পুরোটাই দুপুর। অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতোই জলে নিয়ে ঘাটাঘাটি করে খেলা করেছে আমার সঙ্গেই। ওই তার জন্য ওকে আর উপরেটা নিয়ে এলাম না, কারণ এই দুপুরে রোদটা লাগালে তাহলে হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। ওই জন্য একটু ফোনটা চালিয়ে দিয়ে এসেছি। ফোনটা চালিয়ে ঠিকই দিয়ে এসেছি, কিন্তু ওই ফোন চালিয়ে না যখন আমি কোনো কাজ করি, তখন নিজেকে না খুব অপরাধী মনে হয়। কারণ আমার ওই হাতের কাজগুলো একটু সুবিধা হওয়ার কারণে ওকে এত বড় একটা ক্ষতির মুখে ঠেলে দেই। আসলে আমি খুব চেষ্টা করি ওকে ফোনটা যতক্ষণ না দিয়ে পারি, কিন্তু বিশ্বাস করুন যখন ওই একা হাতে যেহেতু ওই ছেলেকে সামলাই, সমস্তটা না ওই ওকে নিয়ে করাও সম্ভব হয়ে ওঠে না। তবে নিজের দিক দিয়ে সবসময় একটু মানে নিজের কাছে একটু ক্লিয়ার থাকতে চাই যে না আমি চেষ্টা করছি, কিন্তু কোথাও গিয়ে যখন এই ছোটোখাটো জিনিসটা নিয়ে যেমন একটু ফোন দেওয়া বা অনেক সময় হয় না একটু বিরক্ত হয়, তখনও মানে আমার কাজটা শেষ করতে হবে, মানে পরিস্থিতিটাই না এরকম হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। সারাদিনে ওই যতটাই চেষ্টা করি তাও কিছু কিছু মুহূর্তে এরকম হয়ে যায়, তখন নিজের কাছে একটু কষ্টটা হয়। জানি একা হাতে সমস্তটা সামলানো সম্ভব নয়, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই বাচ্চাকে দিয়ে, এটা প্রত্যেকটা মাই করে না। প্রথম বাচ্চা কাচ্চা থাকলে প্রথম প্রায়োরিটিটা বাচ্চাকেই দেবে, তারপরে সমস্ত কাজ বাজ। যেহেতু নিজের হাতে সামলাই তখন একটু মাঝে মাঝে হেলডোল হয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ আগেই খুব তাড়াহুড়া করেই আমি উপর থেকে নেমে এসেছি জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিয়ে, যেহেতু ওই একা ছিল নিচে, ওই কারণেই। তারপরে এসে ওকে একটু খাইয়ে দিয়েছি, ওর সঙ্গে একটু খেলাধুলা করে আরও অনেক কাজবাজ টুকিটাকি যেগুলো থাকে আর কি সেগুলো করে নিয়েছি। আজকে আর দুপুরে তেমন কিছু রান্নাবাড়ি করব না, ওই ভেবেছি একটু ডিমের ঝোল করব আর কিছু একটা ভাজি টাজি করব। তো ডিমের ঝোলটা না আজকে একটু ভিন্ন রকম করব। ভিন্ন রকম বলতে মানে এরকমটা অনেকে খায় কি না আমি জানি না, এটা শুধু আমার মায়ের হাতেই আমি খেয়েছি, অন্য কোথাও আমি এরকমভাবে ডিমের ঝোলটা খাইনি, ওই কারণেই বলছি। আর এটা না আমার মায়ের হাতের ভীষণ স্পেশাল আমার কাছে মনে হয়। মায়ের হাতে সমস্ত রান্নাই স্পেশাল হয়, কিন্তু আমার কাছে এই ডিমের ঝোলটা মানে একটু বেশি স্পেশাল। তার কারণ আমার মা প্রায় 5 বছর পরে আমার কাছে এসেছিল, যখন আমার ডেলিভারি হয় তখন ঝটপট করে সমস্ত কাজবাজি মারই সামলাতে হতো। তখন এই ডিমের ঝোলটা দিত, তখন না ভীষণ ভালো লাগতো। আর তখন তো আমি তেমন একটা মশলাপাতি খেতে পারতাম না, তার জন্য মা এভাবে সিম্পল করে দিত ওই ঝটপট করে, তার জন্যই বললাম আর কি। আর ডিমের ঝোল আগে অনেকবার খেয়েছি, নিজেও করে খাই। মাঝে না আমি একদম ডিমের ঝোল করা ছেড়েই দিয়েছিলাম, মানে আমার কাছে এখনও ডিমটা এতটাই মানে অভুক্ত না, ডিম আর দুধ এই দুটো জিনিস খুবই অপছন্দের একটা খাবার বলতে পারো। ওই কারণে আমি ডিমটা তো খাই না বললে চলে, ওই খুব কম খাই। হাজব্যান্ড আর ছেলেই খায় এখন, আর দুধটা এখন পর্যন্ত খাই না। প্রেগনেন্সির সময় যে এটা নিয়ে কত যুদ্ধ কেওয়া চলেছে সেটা নাই বলি, কিন্তু যখন পেট থেকে মুগ্ধকে বের করেছি তারপর থেকে আমাকে আর দুধ খাওয়াতে পারেনি কেউ।
যাই হোক, রান্নার পাশাপাশি না আমি ওই থালা বাসন যেগুলো পড়েছে ওগুলোকে ঝটপট করে মেজে নিচ্ছি। আর মাঝে মাঝে না মুগ্ধ এসে টুকিও দিয়ে যাচ্ছে, কিন্তু ওই পাশেও খেলা করছে। তো ডিমের ঝোলটা কিভাবে দিলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে তো আমি কড়াইতে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। নর্মালি আমরা যেমন ডিমের ঝোল করার আগে ভেজে নিই, ওরকমটাই আর কি তেলে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলেই না একটু জিরে ফোড়ন দিয়ে তুলে নিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর গরম মশলাটা না একটা সাইডে, মানে চুলার ওই গ্যাসের ফ্লেম বা চুলায়, মাটির চুলায় যাই হোক, ওই পাশে রেখে না একটু গরম হলেই বেশ ওই দেখুন শিলনোড়ায় ঘষা দিলেই সুন্দর পাউডার হয়ে যায়। ওটা আগে থেকে একটু করে নিয়েছি। আর প্রথম দিকে না জিরে ফোড়নটা মিক্সি জারে রেখেছিলাম, ভেবেছি ওটাকে ঘুরিয়ে নেব। পরে ভাবলাম ঠিক আছে, শিলনোড়াই একটু ঘষে নেই। ওই তার জন্য একটু থ্যাতলামো করে ঘষে নিয়েছি। এটা না খুব মিহি করতে হয় না। আর ওই যে পেঁয়াজ রসুন ভেজেছিলাম যে কড়াইতে, ওটাতেই একটু জল দিয়ে অল্প একটুখানি, বেশি আর জাল করতে হবে না, যেহেতু এটা অলরেডি ভাজা হয়ে গেছে মশলাটা। ওই তার জন্য ওই পরিমাণ মতো জল দিয়ে পরে ওখানে নুন আর ওই হলুদ দিয়েছি। আর ওর মধ্যে ডিমটা দিয়ে একটু জাল হচ্ছে। যখনই জলে জাল উঠবে আর এদিকে আমার মশলাটাও মোটামুটি পেস্ট হয়ে যাচ্ছে, যখন পেস্ট হয়ে যাবে তখন এটার সঙ্গে একটু মিলিয়ে ওই একটু ফুটিয়ে নিয়ে পরে উপর থেকে গরম মশলাটা ছেড়ে দেব। আমার মনে হয় কি এই রান্নাটার স্পেশালি হচ্ছে ওই গরম মশলার গুঁড়োটা, মানে এটার যা গন্ধটা বের হয় আর যে টেস্টটা হয়, যদিও মায়ের হাতের মতো হয় না, এটা সত্যি কথা। মানে ওইটা যেমন লেগেছিল, পরে আমি অনেকবার করে খেয়েছি, কিন্তু মায়ের মতো আর হয়নি। কিন্তু একেবারেও না স্বাদটা খারাপ আসে না। মানে ওই কম তেল ঝালে খুব সহজে, ডিমের ঝোল দিতে যেহেতু এমনিতেই সময় কম লাগে, কিন্তু এটা দিতে আরও খুব সহজে এবং টেস্টি হয় আমার কাছে, তার জন্য এভাবে দিই। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। ওদিকে তো পুরো রান্নাটা শেষ করে রান্নাঘরটা ক্লিন করে এলাম। আর তখন তো বললামই যে মুগ্ধ এই পাশে খেলা করছে আর ওই আপেল খাচ্ছে, যেহেতু একটু আগেই ভারী খাবার খেয়েছে, তাই এখন একটু ফল দিচ্ছি, ওটাই খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমি ওই বিছানাটা না ওই সকালের দিকে আর তেমনভাবে গোছানো হয়নি, সেটাই একটু গুছিয়ে নিচ্ছি। গোছানো না হয়নি বলতে ওই মুগ্ধকে নিয়ে মাঝে মাঝে উঠলে ও এমন বিরক্ত করে, তখন ওই বিছানা গোছালেও না ওই এলোমেলো করে ফেলে। ওই তখন ওই কোনো মতে একটু গুছিয়ে ওই যাকে বলে বাসি বিছানাটা, ওটা যাতে আর না থাকে তেমনটা করে পরে উঠে আসি। ওই তার জন্যই এখন ভালো করে একটু ঝাড় দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ওই যে বাকি এক্সট্রা বালিশগুলো থাকে, ওগুলো যদি ওখানে রাখি ও ছুঁড়ে সবটা ফেলে দেবে, ওই জন্য আর ওখানে রাখি না, ওই ভিতরেই এখন ঢুকিয়ে রাখি। আর ও যদি একবারে বিছানাতে ওঠে তখন সমস্তটা লন্ডভন্ড করে না একদম অগোছালো করে ফেলে। দুটো বালিশ দুদিকে মানে ফেলানো থাকলেও অতটা খারাপ লাগবে না, ওই জন্য দুটোকে রাখি আর বাকিগুলো যখন ঘুমাই তখন রাখি। আর এই দিকে যখন খেলা করছিল বললাম, তখন খেলা কতটা করেছে জানি না, কিন্তু ঘরের সমস্তটা সব জায়গা দিয়ে ছড়িয়েছে। আর সব থেকে বড় কাজ আজকে করেছে, ফ্রিজ থেকে লঙ্কা আমি যখন খুলে বের করেছিলাম তখন ওর জন্য ফ্রিজটা আমার খোলা রাখতে হয়েছিল, আটকাতে দেয়নি। ওই লঙ্কা আমাকে নিতে দেখেছে, ও ওই লঙ্কা পরে একা বের করে ঘর ভরে ছড়িয়েছে, পরে একা ফ্রিজটা আবার বন্ধ করে দিয়েছে। আর বেডরুমের অবস্থাটা তো দেখলেনি, সেটাই ক্লিন করলাম। আর বাকি ঘরটাও এবার ঝাড় দিয়ে নেব। আজকে তবে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।